আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা EZVIZ ওয়াইফাই ক্যামেরাটি সেটআপ করতে পারবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখবেন EZVIZ লিখে যখন সার্চ করবেন এই যে অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি আসার পর এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর অ্যাপসটি ওপেন হবে। অ্যাপসটি ওপেন হয়ে গেলে এরকম আসবে। আপনার উপরে ডান সাইডের উপরে স্কিপে ক্লিক করে স্কিপ করে এরপর এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পর এখানে বিভিন্ন দেশের নামগুলো এখানে শো করবে। এখানে আপনারা বাংলাদেশ নামটি সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে ডান সাইডের উপরে নেক্সট লেখা রয়েছে, আপনারা ডান সাইডের উপর থেকে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর এই যে এখানে দুটি অপশন রয়েছে, রেজিস্টার ইউজিং ইমেল, নিচে লেখা রয়েছে রেজিস্টার ইউজিং মোবাইল। আমি রেজিস্টার ইউজিং মোবাইল নাম্বারে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি চাইবে। শূন্য ব্যতীত আপনার বাকি মোবাইল নাম্বারগুলো এখানে প্রবেশ করাবেন। আমি এখানে শূন্য ছাড়া আমার মোবাইল নাম্বারটি প্রবেশ করাচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইবে। আপনারা আপনাদের মনের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আমি আমার মনের মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং নিচের ঘরে ঠিক সেম পাসওয়ার্ডটি আবার এখানে বসাবেন। বসানোর পর গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে একটি কোড চলে আসবে। 4 সংখ্যার কোডটি চলে আসার পর এই যে আপনারা দেখেছেন আমার মোবাইলে কোডটি চলে এসেছে। কোডটি চলে আসার পর এখানে কোডটি ভেরিফিকেশন কোডটি টাইপ করে নেক্সটে ক্লিক করবেন। এই যে আমি কোডটি বসে নেক্সটে ক্লিক করেছি। এখানে আপনারা 10 সেকেন্ড অপেক্ষা করবেন। আমরা অপেক্ষা করতেছি। 10 সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখছেন যে গো টু ইনেবল ফিঙ্গারপ্রিন্ট লগ ইন। আপনার মোবাইলটি যদি ফিঙ্গারপ্রিন্ট লগ ইন হয়ে থাকে তাহলে গো টু ইনেবল ফিঙ্গারপ্রিন্ট লগ ইনে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্টটি অন করে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট অন করে দেওয়ার পর এখানে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে অ্যাড ডিভাইস যে লেখাটি আসবে, অ্যাড ডিভাইসের লেখাটির মধ্যে ক্লিক করবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে অটোমেটিক্যালি ক্যামেরাটি মোবাইলের পিছনের ক্যামেরা চালু হয়ে যাবে। ক্যামেরাটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর এই যে ক্যামেরার পিছনে যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যানিং করে নেবেন। স্ক্যানিং করে নেওয়ার পর এই যে অ্যাপসটি এরকমভাবে আসবে। আসার পর এখানে জিজ্ঞেস করতেছে ডিভাইসের পাওয়ার অন আছে কিনা। তো আমাদের ক্যামেরার পাওয়ার তো অলরেডি আমাদের অন রয়েছে, সেজন্য আমরা এখানে ডিভাইস ইজ পাওয়ার অন লেখাটিতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে প্রশ্ন করতেছে যে ক্যামেরার ব্লু লাইটটি জ্বলতেছে কিনা। আপনারা দেখতেছেন ক্যামেরার ব্লু লাইটটি জ্বলতেছে। এখানে আমি আপনাদেরকে ক্যামেরাটি অন করে দেখালাম। যাই হোক, তো ব্লু লাইটটি যেহেতু জ্বলতেছে আমরা এখানে ইন্ডিকেট প্লাস ব্লু এই লেখাটির মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখানে ওপেন লোকেশন পারমিশন এটা অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের ওয়াইফাই যেটি রয়েছে ওয়াইফাইয়ের নামটি এখানে শো করতেছে যে ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের মোবাইলটি কানেক্টেড। তো এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আমরা প্রবেশ করাচ্ছি। প্রবেশ করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখছেন এখানে সেটিং আপ লেখা রয়েছে। ক্যামেরাটি সেটিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে দেখছেন এখন কনফিগারেশন হচ্ছে। এখানে আস্তে আস্তে করে 100% কনফিগারেশন হয়ে যাবে। আপনারা অপেক্ষা করবেন। 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আপনাদের কাছে ইনপুট দ্য ডিভাইস পাসওয়ার্ড চাইবে। তো আমাদের ক্যামেরাটির পিছনে একটি ভেরিফিকেশন কোড রয়েছে। সেই ভেরিফিকেশন কোডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে। সেই ভেরিফিকেশন কোডটি আমরা ওইখানে প্রবেশ করাবো। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। এই যে আপনারা দেখছেন আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে প্রবেশ করিয়েছি। প্রবেশ করার পর ওকেতে ক্লিক করেছি। ওকেতে ক্লিক করার পরে দেখছেন আমাদের যে ক্যামেরাটি রয়েছে ক্যামেরাটি চালু হয়ে গিয়েছে।